নমস্কার বন্ধুরা, এসএম ইনফোতে আপনাদের সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করব। বন্ধুরা, বই তো আমরা সকলেই কম বেশি পড়েছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই বইগুলোর আকার কেবলমাত্র আয়তকারই কেন হয়, গোলাকার, বর্গাকার কিংবা অন্য কোনো আকারের কেন হয় না? চলুন আজকে আমরা জেনে নিই। বহু শতাব্দী আগে মানুষ যখন প্যাপিরাসের উপর লেখালেখি করত, তখনকার দিনের বইগুলো কিন্তু বর্গাকার ছিল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, তখনকার দিনের বইগুলো বর্গাকার ছিল। কারণ ওই যে প্যাপিরাসের উপর মানুষ যেখানে লিখতো সেই প্যাপিরাসগুলোই ছিল বর্গাকার। কিন্তু মানুষ যখন পরবর্তীকালে প্যাপিরাসের ব্যবহার ছেড়ে পার্চমেন্টের ব্যবহার শিখলো। পার্চমেন্টটা কি? পার্চমেন্ট হচ্ছে কোনো মরা পশুর চামড়া টান টান করে সেটা শুকিয়ে পাটে পাটে ভাঁজ করা। আর সেই পার্চমেন্টগুলোর আকার ছিল কেমন? সেগুলোর আকার ছিল আয়তাকার। এইবার এই পার্চমেন্টের উপর যখন মানুষ লেখালেখি শুরু করলো, তখন এই আয়তাকার বইগুলোর ট্রেন্ডটা শুরু হলো। এখন আপনাদের মনে হতেই পারে, তাহলে বর্তমান দিনে তো আর পার্চমেন্টের ব্যবহার হয় না, তাহলেও কেন বইগুলোর আকার আয়তাকার হচ্ছে? এখানে বলে রাখি, মানুষ তো তার পুরনো অভ্যাসগুলো সহজে ছাড়তে পারে না। ওই যে পার্চমেন্টের যখন ব্যবহার হয়েছিল, তখন তার ওই আয়তাকার শেপগুলো মানুষের অভ্যস্ত হয়ে গেছিল। মানুষ সহজে সেই বইগুলো ধরতে আর পড়তে অভ্যস্ত হয়ে গেছিল। বিভিন্ন পরিসংখ্যান ও গবেষণার মাধ্যমে জানা গেছে, একটা আয়তাকার পেজের একটা লাইনে ম্যাক্সিমাম 10 থেকে 15টা শব্দ লেখা থাকে, যেটা পড়ার সময় পড়তেও বেশ সুবিধা হয়। এছাড়াও কিন্তু আমাদের আয়তাকার শেপের বইগুলো ধরতে আর এক হাতে নিয়ে পড়তেও বেশ সুবিধা হয়। পৃষ্ঠাগুলো যদি আয়তাকার শেপে থাকে, তখন অনেক পৃষ্ঠার বই বাইন্ডিং বা পাবলিশ করতেও কিন্তু বেশ সুবিধা হয়। তো বন্ধুরা, আজকের এই ইনফরমেশন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। আজকের মতো টাটা, ভালো থাকবেন, ভালো রাখবেন।